বাঁধ ভেঙে জল ঢুকছে মানিকচকের ভূতনিতে। ইতিমধ্যে জলে প্লাবিত বহু গ্রাম। আর এই নিয়ে ফোনে এক ব্যক্তি মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্রকে ফোনে জবাব চাইলে সাবিত্রী মিত্র লাগামহীন হয়ে পড়েন। খেপে গিয়ে গালিগালাজ শুরু করে দেন। সেই অডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি নিউজ টুডে। ইতিমধ্যে সেই অডিও নিয়ে হইচই পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এমএলএ ম্যাডাম বলছেন? হ্যাঁ ম্যাডাম বলছি, আমি এক সাধারণ জনগণ বলছি এভাবে ঠান্ডা এসি রুমে বসে আছেন, মিথ্যা ভাষণ কেন দিচ্ছেন ম্যাডাম? কোটি কোটি টাকা লুট করার পরে আপনি বলছেন যে বাদ বা কে বা কারা এসে বাঁধ ভেঙে দিয়েছে। বালির বস্তা আমি ম্যাডাম কোটি টাকা গল্প করে বালির বস্তা অটোমেটিক ভাঙবে। আপনি ঠান্ডা রুমে বসে আছেন তো বলছেন যে কে বা কারা ভেঙে দিয়েছে। আপনাকে কি কোনো কিছু প্রশ্ন করা গেলে কি আপনাদের আর না হলে ভূতনি ব্রিজে আয়। ভূতনি তো কি করে পুরো ভূতনিকে তো আপনারা তো ডুবিয়ে দিয়েছেন। আপনারা তো পুরো ভূতনিটাকে তো ডুবিয়ে দিয়েছেন। তারা ভোট দিয়েছিস পয়তামুল্লা কোথাকার দালালি কথাবার্তা বলছিস ওখান থেকে। দালালি কথাবার্তা উপক্রম হয়েছে এখন। আরে ম্যাডাম আরে কথাটা আগে বলতে দেন। আমি করতে গেছি, আমি ইঞ্জিনিয়ার না আমি কন্ট্রাক্টর দিই। ও আশ্চর্য ব্যাপার তো। এইভাবে ভাষা খারাপ করার কি আছে? আপনি তো একটা এমএলএ না। খারাপ করো না, তুই বলার কে? আমরা তো সাধারণ মানুষ, তো আপনারা কি তো প্রশ্নটা করবো? আমরা কাকে প্রশ্নটা করতে যাব? আপনি কেউ দেখেনি তো আপনি এসি রুমে বসে এসি রুমে বসে আপনি গল্প কেন করছেন? এত বলছেন কেন যে বালি কে বা কারা এসে ভেঙে দিয়েছে? বালির বস্তা দিলে ভাঙবে না এত নদীর জলে? এই নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাবিত্রী মিত্র নিজেও স্বীকার করেন। তিনি কি বলেছেন শোনাবো। আমি যেটা বলছি, যেটা আমার সম্বন্ধে যারা আমাকে ফোন করে উত্তপ্ত করেছে যে আপনি 200 কোটি টাকা কামিয়ে নিয়েছেন আর ঠান্ডা করে বসে আছেন, আমি তখন ওকে বাজে কথাটা বলেছি। একটা দুটো লাইন বলেছি যে আমি বলেছি তুই কে রে, তুই আমাকে ফোন করার, তুই জানিস আমি 200 টাকা কামিয়েছি? কন্ট্রাক্টর আমি কন্ট্রাক্টর, যারা কাজ দিচ্ছেন, যারা কাজ করছেন, এক্সিকিউটিভ যারা কাজ দিচ্ছেন, লোকে কাজ করছে এখানে। আমি কি সিভিল জানি না? আমি টেকনিক্যাল লোক। তো ওরা একের পর এক বলে যাচ্ছিলো, অনেক বাজে কথা বলেছে, তার নিজেরটা রেকর্ড করেনি, ফলে ওরা এরকমভাবে কিছু কথা বলেছে। তারপরে আমি এসপিকে ফোন করে বলেছি, নাম্বার দুটো নাম্বার দিয়েছি, দুটো নাম্বার ফোন করে দেখছে, একটা কেরলে আছে, একটা তামিলনাড়ুতে আছে, হয়তো হোয়াট মেবি মানিকচকের ছেলে হতে পারে। সেখান থেকে ফোন করেছে। আর মানিকচকের লোকরা রস নিয়ে, ওই মানিকচকের ছেলেরা যারা এখানে কিছু লোক আছে ভূতনিতে, একটা গ্রুপ আছে ওদের, আমি এসপিকে রিপোর্ট করলাম ওটাকে ভাঙার জন্যে, ওটা বন্ধ করার জন্যে। অন্যদিকে এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপির নেতা প্রাক্তন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল এই ঘটনা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। বিধানসভার জনগণ, আপামর জনগণ দেখুক যে এখানকার বিধায়িকার আসল রূপটা কি। ভূতনির যখন কাটা বাঁধ ভাগে 1,35,00,000 টাকার, কালকে কোনো একটা ব্যক্তি ভূতনির জনগণ ফোন করেছিলেন, যেটা ভাষা বলার নেই, অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করা হয়েছে, সে জানতেই পারে। সে তো আসল প্রশ্নগুলোই করেছেন। আমি তো বলবো ছেলেটা ভালো প্রশ্নগুলো করেছেন, জানার চেষ্টা করেছেন, কিন্তু উনি যা ওর 14 গোষ্ঠী তুলোধনা করেছেন, যেটা বলতে পারবো না, উনি বলতে পারবেন একমাত্র। এবং এটাই হচ্ছে তার আসল রূপ, আসল ব্যবহার। মানিকচকের জনগণ সেটা দেখুক, তার রূপটা কি আছে বুঝতে পেরেছে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।